আমার আন্তরিক জয়গুরু জানাচ্ছি। আজকে মাথাভাঙা শহরে শ্রী শ্রী ঠাকুরের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তার 25তম বছরের এই স্মরণীয় উৎসব। মন্দির প্রাঙ্গণ যেহেতু অল্প পরিসরে আছে, তাই আচার্যদেবের ইচ্ছা আমরা যেন মাঠে এমনভাবে করি যেন প্রত্যেকে যেন এখানে যোগদান করতে পারে। সেই হিসাবে এই বিশাল মাঠে আমরা শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করে আমরা সবাই মিলে তারই গুণানুকীর্তন করছি, আমরা আনন্দ লাভ করছি। আজকে এই অনুষ্ঠানে যেহেতু বহু মানুষের সমাগম, অনেকে আমরা আমাদের স্বাস্থ্যের যদি কোনো রকম অসুবিধা হয়, ঠিকমতো চিকিৎসা করতে পারি না, তাই আচার্যদেবের ইচ্ছা এখানে যে এত লোক জমায়েত হবে, আমরা যেন একটা স্বাস্থ্য শিবির সেখানে রাখি, যাতে মানুষ সেখান থেকে তাদের স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করে সমাধান পেতে পারে। আজকের এই স্বাস্থ্য শিবিরে যে রক্তের সুগারের পরীক্ষার আয়োজন হয়েছে, এখানে বহু লোক এখানে চিকিৎসা রক্তের টেস্ট করছেন এবং অনেকেরই দেখা গেছে যে সুগার অনেক বেশি। একজন আমাদের মধ্যে একজন গুরু ভাই বলতেছিলেন যে বেশি রোগী নেই। আমি বললাম এটা তো একটা ভালো লক্ষণ, রোগ না হওয়াই ভালো। তবে হ্যাঁ, আমরা যেহেতু শরীর, আমরা রোগাগ্রস্ত হতেই পারি, যেন ওটা না হয় তার জন্য আমাদের কিছু করণীয় থাকে। কারণ আমরা যা কিছুই কর্ম করি না কেন, সে আমাদের দৈনন্দিন সাংসারিক জগতের কর্ম কিংবা সামাজিক কর্ম কিংবা ব্যবসায় আদি কর্ম কিংবা ইষ্ট কর্ম, যাই করি না কেন, পরমপিতা আমাদের যে এই যে দেহটা দিচ্ছেন, এই যে মনটা দিচ্ছেন, এই দুটো জিনিস নিয়েই তো আমাকে সমস্ত কাজ করতে হবে। তাই এই দেহটা যেন সুস্থ থাকে, মনটা যেন সুস্থ থাকে, তবেই না আমি সুন্দরভাবে কাজ করতে পারবো। আর আমাদের প্রত্যেকের জীবনে এই যে আমরা জীবন লাভ করছি, তার তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, যে আমি হঠাৎ করে কিন্তু এই পৃথিবীতে আসিনি। আমার জীবনের বহু আমাদের বংশের ধারা রয়ে গেছে, বহু পিতামহ ইত্যাদি করে বহু বংশ পরাক্রমে করে আমি আজকে এখানে আছি। এই যে বংশধারা চলছে, আবার চলবে, এর একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, যে হ্যাঁ, হয়তো আমি ভুলে গেছি যে আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর ইচ্ছা করছিলেন সৃষ্টি করতে, তার ইচ্ছায় সৃষ্টি হয়ে গেছে। সেই এক কোষে এমিবা থেকে শুরু করে গাছ, লতাপাতা, পশু পাখি ইত্যাদি করে বহু জন্মের পরে আজকে আমরা এই মানব জন্ম পেলাম। এই মানব জন্ম উদ্দেশ্যটা কি, সেই এমিবা থেকে যে আমরা মানুষ হলাম, এই মানুষ থেকে আমাদেরকে ঈশ্বরীয় ব্যক্তিত্ব অর্জন করতে হবে। আমরা যেন আরো বড় হতে পারি, শুধু সাধারণ মানুষ হলে হবে না, আমি যেন বহু লোকের উপকারে লাগি, বহু লোকের প্রয়োজন যেন আমি মেটাতে পারি। আমি এই প্রয়োজন মেটাতে হলে আমাকে তো আগে যোগ্য হতে হবে।
এই যোগ্যতা অর্জনের জন্য চাই শিক্ষা। এই শিক্ষাটা মানুষ যে যত বেশি যোগ্যতা আহরণ করতে পারবে, সেই যোগ্যতা দিয়ে সে মানুষকে তত বেশি সেবা দিতে পারবে। আর যত বেশি মানুষকে সেবা দিয়ে মানুষকে আপন করে তুলতে পারবে, মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারবে, ততই তারা তাদের অন্তরে আমাদেরকে স্থান দেবে। এইভাবে যত বেশি মানুষের অন্তরে আমি স্থান পাবো, একদিন আমি থাকবো না, কিন্তু ওই মানুষের অন্তরে আমি থেকে যাব। ঠাকুর বলছেন এটাই তো অমরত্ব। কেউ চিরদিন থাকেন না, কোনো ভগবান, কোনো সাধক, কোনো মহাপুরুষ চিরদিন থাকে না, কিন্তু তাদের কর্ম, তারা যেভাবে মানুষকে আপন করেন, যেভাবে মানুষকে উন্নতির দিকে নিয়ে যান, সেই সব করার জন্য আজকে আমরা তাকে স্মরণ করি। শ্রী ঠাকুরের কোথাও তাই। আজকে যেহেতু আমি একজন স্বাস্থ্যকর্মী, তা স্বাস্থ্যের কথাটুকু না বললে হয় না। আমি বলছিলাম দেহ মনকে স্বাস্থ্য রাখতে হবে, আর শ্রী ঠাকুর এই দেহ মনটাকে যেন আমরা ভালো রাখতে পারি, তার জন্যই যত কিছু আমাদের এই কার্যক্রম করছেন। আজকে আমরা যখন শ্রী ঠাকুরকে জীবনে গুরু হিসাবে গ্রহণ করলাম, তখন তিনি আমাদেরকে কয়েকটা কথা বলছেন যেটা আমাদেরকে পালন করতে হয়। তার মধ্যে কি, যে প্রথমটাই হচ্ছে দীক্ষা গ্রহণের পর আমরা ইষ্ট মন্ত্র পাই, যে নামটা জপ করতে হয়, চলায় ফেরায় জপ করতে হয়, বসে ধ্যান করতে হয়, সবাসনে ধ্যান করতে হয়। আমরা এটা সবাই জানি। চলায় ফেরায় হয়তো আমরা জপ করি, আমরা বসেও ধ্যান করি, কিন্তু অনেক সময় হয়তো দেখা যায় যে আমরা সবাসনে ধ্যান করি না। সবাসনে ধ্যান বর্তমান সময়ের জন্য ভীষণ উপযোগী। সবাসনে ধ্যান মানে কি, চিত হয়ে শটান হয়ে মরার মতো শুয়ে পড়লাম, শুয়ে নাম করব। আমরা বসে ধ্যান করার সময় যেমন আজ্ঞা চক্রে ঠাকুরকে চিন্তা করি, শুয়ে তেমনি আমরা ঠিক আজ্ঞা চক্রের পেছন দিকে শুলে পড়ে মাথার যে জায়গাটা বিছানাতে স্পর্শ করে থাকে, সেই জায়গা ঠাকুরকে চিন্তা করে নাম করব। একবারে 5 থেকে 7 মিনিট এইভাবে নাম করলে কি হয়, আমাদের মানসিক যে অশান্তি সেটা স্থির হয়ে যায়, আমাদের শারীরিক যে ক্লান্তি সেটা ঠিক হয়ে যায়। সেই 5-7 মিনিট সবাসনে ধ্যান করার পর আমরা নিজেকে খুব চাঙা মনে করি, তখন আবার নতুন উদ্যমে আমরা কাজ করতে পারি। শ্রী ঠাকুর বলছেন এইভাবে যেন 24 ঘন্টার মধ্যে আমরা 3-4 বার সবাসনে ধ্যান করি, তাহলে আমরা 24 ঘন্টাই তখন চনমনে থাকতে পারি। অর্থাৎ আমি যত বেশি সময় চনমনে থাকতে পারবো, যত বেশি আমি কর্মটাকে নিয়ে চলতে পারবো, ততই আমার জীবন বৃদ্ধির দিকে আমি এগিয়ে চলতে পারি। আর মন যদি স্থির থাকে, চঞ্চল যদি না হয়, তাহলে আমার রোগও এসে বাসা বাঁধতে পারবে না। বুদ্ধদেব বলছিলেন যে চঞ্চল চিয়ে বৈঠাকা, চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। তাই শ্রী ঠাকুর আমাদেরকে কি বিধান দিলেন, চঞ্চল মনটাকে কিভাবে স্থির করা যায়। তাহলে আজকে আমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছি বা বিভিন্ন বিষয়ে অধ্যাপনা করি, তাদের প্রথম কথাটাই হচ্ছে মনটাকে শান্ত করা। আর ঠাকুর কি বললেন, যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। আমি যত বেশি নাম ধ্যান করব, তত বেশি আমার বুদ্ধিমত্তার প্রকাশ হবে। আরেকটা কি হবে, আমার মনটা স্থির হবে। আর এই স্থির মনে কি হয়, আমার গ্রহণ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। একটা পুকুরে জল যখন শান্ত হয়, শান্ত থাকে, তখন একটা পূর্ণিমার চাঁদ পুরোপুরিভাবে প্রতিবিম্বিত হয়। আর ওই জলে যদি একটু ঢিল ফেলে দেওয়া যায়, জলটাকে যদি চঞ্চল করে দেওয়া যায়, সেই চাঁদ আর আমি দেখতে পাবো না। ঠিক একইভাবে
আমার মন যত স্থির হবে, আমি যে জিনিসটা দেখব, যে সমস্যার সম্মুখীন হব, সেটা একদম জলজল করে আমার মধ্যে বাস্তবভাবে প্রকাশ পাবে এবং ওই সময় যা করণীয় আমি তা করতে পারবো। এটা কতখানি একটা মানুষের জন্য প্রয়োজন। শ্রী ঠাকুর কিন্তু প্রথম কিন্তু এই জিনিসটাই রাখছেন। আর এই নাম ধ্যান যেন আমি করি, তার জন্য টেস্ট হয়। সেই জন্য শ্রী বরদা বলছেন, যদি নাম ধ্যান করতে কারো ইচ্ছা নাও হয়, মন বসছে না, শ্রী বরদা বললেন মেকানিক্যালি হলেও করে যাও। ঠাকুর নাম করতে বলছেন, আমি নাম করে যাব। আমার রস লাগছে, ভালো লাগছে, এগুলো দেখার প্রয়োজন নেই। তারপর শ্রী বরদা বললেন, কার যে কখন সুযোগ হবে নামে রস লেগে যাবে, তখন আর নাম ছাড়তে চাইলেও আমি নাম ছাড়তে পারবো না। আর নাম করলে কি হয়? কিসের নাম? এটা তো ইষ্ট নাম, ঠাকুরের নাম। আর ঠাকুর কি বলছেন? নামের সাথে তিনি থাকেন। এই যে হরিনাম, এই হরিনাম মের সাথে ইষ্ট দেবতা সব সময় থাকেন। আর ইষ্ট কে? যিনি আদর্শ পুরুষ, যিনি মঙ্গলদায়ক, যিনি ঈশ্বরের জীবন্ত প্রতিভূ। ঈশ্বর যেমন সমস্ত গুণের অধিকার তার মধ্যে আছে, তার মধ্যে সেই অধিকার আছে। আর তিনি যদি আমার মধ্যে থাকেন, তাহলে আমার চিন্তার কি? সব সময় যদি আমি তার সাথে যোগযুক্ত হয়ে থাকতে পারি, তখন আমার কোথায় কি বলতে হবে, কোথায় কি চাহনি দিতে হবে, সমস্ত কিছু তিনিই তখন আমার জীবন রথটাকে চালনা করেন। কত সোজা হয়ে যায়। তখন আমি আমার এই যন্ত্রটা নিমিত্ত মাত্র হয়ে থাকি, আর তিনি এই যন্ত্রটাকে ব্যবহার করে তিনি তার কাজ করে যান। ঠাকুর বলছেন এক জায়গায় যে চাহুনি তোমার মিষ্টি করো কথা, বচন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। তখন এই জিনিসটা আপসে আপ হয়ে যায়, কারণ ঠাকুরের রকমটাই হচ্ছে ওই রকম। কেউ গেলে পরে ঠাকুরের কাছে আকৃষ্ট হয়ে যেতেন। কেন? তার চাহনি, তার বাচন ভঙ্গি, তার মুখে সবসময় মিষ্টতা, মধুর হাসি, এগুলোকে মানুষকে আপন করে নেয়। এই যে আমরা এতজন আসি, কেন? এমনি এমনি তো না। আজকে আবার দেখুন ঠাকুর আরেকটা, এই যে নাম ধ্যানের কথা বললাম, তারপরে আরেকটা মুখ্য কথাটা কি, যে না আমাদেরকে ইষ্টভৃতি করতে হবে। ইষ্টভৃতি কি? আমাদেরকে ঠাকুরের জন্য দিতে হবে। আমরা কিন্তু ঠাকুরের কাছে চাই না ঠাকুর এটা দাও। ঘুম থেকে উঠে প্রথমেই আমরা তার সেবার জন্য কোন রকম শর্ত ছাড়া ভক্তিভাবে আমার ভক্তি অর্ঘ নিবেদন করি তার সেবার জন্য। তাকে দিতে হয়, গুরু সেবা করতে হয়। আর এটা করলে পরে কি হয় জানেন? এই যে নিঃশর্ত ভাবে যে দেওয়া, সেটা যে যতটুকুই হোক না কেন, এই দেওয়া ধীরে ধীরে তার প্রতি আমার টান বাড়িয়ে দেয়। দেওয়াতে আমার অনুরাগ বাড়ে। আর যখন অনুরাগ বাড়ে, তখন আরো আমার নাম করবার ইচ্ছা হয়। তখন তার কোনো যদি আদেশ নির্দেশ পাই, সেটাকে বাস্তবায়িত করবার ইচ্ছা হয়। এইভাবে তখন আমি তাকে নিয়ে আবর্তিত হতে থাকি। তাই শ্রী ঠাকুর আমাদেরকে এত সোজাভাবে গুরু সেবার করার যে পন্থা দিচ্ছেন, এটা আর কোনো কালে দিচ্ছেন বলে মনে হয় না। কারণ এইভাবে আমরা প্রত্যেকে, সে ছোট থেকে বুড়ো পর্যন্ত, প্রত্যেক সময়, অর্থাৎ আমি যে অবস্থায় থাকি না কেন, আমি বাসে ট্রামে যেখানেই থাকি না কেন, আমি গুরু সেবা করতে পারি। অন্যান্য সময় কি হতো যে বাড়িতে গুরুর প্রতিষ্ঠা হয়, বাড়ির কেউ একজন গুরু সেবা দিচ্ছে, আর বাকিরা কিন্তু গুরু সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে না। কিন্তু এইভাবে আমরা প্রত্যেকেই কিন্তু গুরু সেবা করতে পারি। এই গুরু সেবা করার মধ্য দিয়ে আমাদের অজান্তেই তার প্রতি আমার ভক্তি, প্রেম, ভালোবাসা, অনুরাগ জেগে ওঠে।
আর যখন এই অনুরাগ বা ভালোবাসা হয়, ঠাকুর কি বলছেন? বলছেন যে ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টান যখন আমার আসবে, আমি যে কাজকর্মগুলো করব সেই কর্মের মধ্যে একটা সবলতা আসবে, আর যেই সবলতা নিয়ে আমি কাজ করব আমার জীবন উন্নতির দিকে এগিয়ে যাবে, যে উন্নতিটা প্রত্যেকটা জীবনের কাম্য। তাই ঠাকুর সহজভাবে এই যে কথাগুলো বলছেন, আর এইটা আমরা করতেও পারছি সবাই সহজভাবে। এর জন্য কিন্তু খুব একটা বেগ দিতে হয় না, যতই করা যায় ততই ভালো লাগে, আরো বেশি করবার ইচ্ছা হয়। আর এই যে ঠাকুর আমাদেরকে এই কথাগুলো বলছেন, এটা করলে কার লাভ? আমার লাভ। কিন্তু আমি তো সামাজিক জীব, আমার পরিবার আছে, আমার সমাজ আছে, আমি একা এইভাবে উন্নতির দিকে গেলে তো হবে না। আমাকে, আমার পরিবার, আমার পরিজন সবাইকে এই মঙ্গলের কথা, এই জীবন বৃদ্ধির কথা মানুষকে বলতে হবে সহজভাবে। নিজের অভিজ্ঞতাজাত যে বোধ, সেই বোধের কথা মানুষকে পরিবেশন করতে হবে। জীবনের কথা, ঠাকুরকে নিয়ে আমার জীবনের কি হলো সেটা যেটা আমি বুঝতে পারছি সেটা মানুষকে বলতে হবে, আর মানুষ সেটা শুনবে। কারণ প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা আছে, আর প্রত্যেকেই কিন্তু ভালো হতে চায়। তাই আমাদের সামনে যদি তেমন কোনো উদাহরণ দেখি যে এইভাবে চলে তার জীবন বৃদ্ধির দিকে, তার জীবনটা কত সুন্দর হয়ে গেছে, এইটা যদি আমার চোখের সামনে থাকে, তখন সে উদ্বুদ্ধ হয়, সেও তখন তাকে জীবনে গ্রহণ করে, চলার চেষ্টা করে, এবং তারাও তখন ভালো হয়ে ওঠে, তাদের পরিবার ভালো হয়, তাদের পরিজন ভালো হয়, এবং এইভাবে পরিবার পরিবেশ যখন ভালো হয়ে যায়, তখন আমরা নিশ্চিন্তভাবে আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে থাকি। শ্রী ঠাকুর তাই আমাদের এককের কথা বলেননি, এককে বেশ করে বহুর কথা বলছেন, যে সবাইকে নিয়ে আমাকে ভালো থাকতে হবে। তাই আরেকটা কথা কি বলছেন, যে খাওয়া দাওয়ার ব্যাপার। ঠাকুর কিন্তু একদম বেসিক জায়গাগুলোতে হাত দিচ্ছেন। বর্তমান সময়ে দেখা গেছে আমাদের খাওয়া দাওয়াগুলো যত ভালো হবে, সুন্দর হবে, স্বাস্থ্যসম্মত হবে, আমাদের দেহটাও ভালো থাকবে। এই ব্যাপারে ঠাকুর, আমরা সবাই জানি, শ্রী ঠাকুর নিরামিষ আহারটা পছন্দ করতেন। ঠাকুর নিরামিষ নিজেও খেতেন, ঠাকুর পরিবারের সবাই খায়, এবং যেহেতু আমরা ঠাকুরকে ভালোবাসি, আমরাও নিরামিষটাই গ্রহণ করি। কিন্তু নিরামিষ খেলেও আমি যদি বেশি পরিমাণে খেয়ে নিই, শরীর কিন্তু নিতে চাইবে না, আর যদি নিয়েও ফেলে তখনই কিন্তু হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার ইত্যাদি দেখা দেবে। তাই খাবারটা যেন একসাথে আমরা বেশি না খেয়ে অল্প অল্প করে বারে বারে যেন খাই, যেন শরীর নিতে পারে, এবং খাবার পরে নির্দিষ্ট ব্যবধানে যেন আমাদের খিদা হয়। আর যখন আমার খিদা হবে, খিদা হলে পরেই আমি যে খাদ্যটা গ্রহণ করব সেটা শরীর সুন্দরভাবে নিয়ে নেবে। খেয়ে সেটাকে হজম করবার জন্য আমার আলাদা করে কোনো পরিশ্রম করতে হবে না। এতে শরীর, স্বাস্থ্য, মন দুটোই ভালো থাকে। আরেকটা ঠাকুর খুব সুন্দর কথা বলছেন, সেটা হচ্ছে যে ভোরবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে আমাদেরকে থানকুনি জল খেতে বলছে। আমরা অনেকেই ব্যবহার করি, আর যদি থানকুনি পাতা না পাওয়া যায় তাহলে 3-4টা তুলসী পাতা খেয়ে জল খেতে বলছে। আপনারা দেখবেন এখন বহু ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, এই থানকুনি পাতা আর তুলসী পাতা কত গুণ। থানকুনি পাতা প্রতিদিন যদি একটা করে পাতাও আমরা খাই, তাহলে আমাদের যে চিন্তা শক্তি, মেমোরি পাওয়ার,
এটা নষ্ট হয় না বৃদ্ধ বয়সেও। বর্তমান সময়ে স্মৃতিভ্রম বা স্মৃতিবিভ্রম বা স্মৃতি ভুলে যাওয়ার ব্যাপারটা একটা রোগ, যেটাকে অ্যালঝাইমার্স ডিজিজ বলে, ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো এটার থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে এই যদি থানকুনি পাতা জলটা যদি আমরা খাই, তাহলে এই জাতীয় অসুখ, শুধু অ্যালঝাইমার্স কেন, বহু অসুখের থেকে আমি মুক্ত থাকতে পারি। আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে আমরা যেন তামাক দ্রব্য, নেশা জাতীয় জিনিস, মাদক দ্রব্য, এইগুলো যেন আমরা পরিহার করে চলি। কারণ তামাক জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিসে যে অবগুণ বর্তমানে শিক্ষিত সমাজ সবাই আমরা জানি। সেই ক্রনিক ব্রঙ্কাইটিস, হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যান্সার, নানা রকমের অসুখের ভিত্তিভূমি হচ্ছে কি এই তামাক সেবন। তাই আমরা যদি এগুলোকে যদি আমরা বাদ দিয়ে চলতে পারি, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। ঠাকুর আমাদেরকে দীক্ষার সময় যে কথাগুলো বলছেন, একেবারে আমার ভালোর জন্য, আমি যেন এক কেন্দ্রিক চলনে চলতে পারি, আমার মন যেন স্থির থাকতে পারে, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকতে পারে, এইগুলোর পর ভিত্তি করে ঠাকুর আমাদেরকে চলতে বলছেন। এগুলো কত বাস্তব বলে দেখো, কত বাস্তব এই কথাগুলো। তাই এই কথাগুলো আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে পেয়ে গেছি, আমরা কি নিষ্ঠার সাথে এগুলো অনুশীলন করব না? নিশ্চয়ই করবো। আমরা না করলে যাবো কোথায়? আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদেরকে তো বড় হতে হবে, জীবনটাকে তো সার্থক করতে হবে। তাই ঠাকুর যে জিনিসটা দিয়ে গেছেন, এটা যেন আমরা মেনে চলি। আমি আর বক্তব্য বেশি না করে ঠাকুরেরই যে ছড়ার মাধ্যমে স্বাস্থ্যের বিষয়ে যে কথাগুলো বলছেন, সেগুলো আমি এখন একটু আবৃত্তি করছি আপনাদের সামনে। অনেক অনেক সবারই ভালো লাগবে। ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। যত সহজ এই যেখানে, সহজ স্বাস্থ্য সেথায় হাস্যমুখ, এমন বড় স্বাস্থ্য পেলে দেহের আয়ু প্রাণের সুখ। কি করে বা কি এড়িয়ে স্বাস্থ্যটি তোর নিটল থাকে, সেই তো জানিস স্বাস্থ্যবিধি পড়বি না যায় লোক বিপাকে। সহজ আহার, শ্রম স্বাভাবিক, সহজ সুখে বসবাস, উন্নয়নেই তৎপরতা, দক্ষ কর্মী ন্যায়ের দাস। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়ই হয়। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়ই হয়। ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। কাজের ঝুঁকে চলবি যতই, শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে একে। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। স্পর্শ দোষে বীজাণুধায়, সংস্রবেতে মন, ওই দেখে তুই চলিস ফিরিস, বুঝলি বিচক্ষণ। স্পর্শ দোষে বীজাণুধায়, সংস্রবেতে মন, ওই দেখে তুই চলিস ফিরিস, বুঝলি বিচক্ষণ। পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে
দেহেতে নেওয়া। পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহেতে নেওয়া। ছেলে মেয়ে কম হলেও তা বেঁচে বর্তে সুখে থাকে, ওই নিয়মেই চলিস ফিরিস, বলিস কহিস তাই সবাকে। ছেলে মেয়ে কম হলেও তা বেঁচে বর্তে সুখে থাকে, ওই নিয়মেই চলিস ফিরিস, বলিস কহিস তাই সবাকে। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। দেখুন শ্রী ঠাকুর কত ভাবেন আমাদের জন্য, তাই ছড়ার আকারে তিনি এই মানে ভীষণ প্রয়োজনীয় কথাগুলো ছড়ার আকারে বলছেন, যেন এগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি এবং এইগুলো যেন আমরা জীবন পথে যেন আয়ত্ত করে করে জীবনটাকে যেন সুন্দর করে গড়ে তুলতে পারি। তিনি কত দয়া, তাই তো তিনি পরম পিতা, যিনি সবার কথা ভাবেন, তিনিই তো পরম পিতা, সবার পিতা তিনি। তার চরণে আমার প্রণাম জানিয়ে এবং যারা এই উৎসবে আসছেন তাদের সকলের জন্য তার শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করে আমার এই বক্তব্য রাখছি। ভালো থাকবেন সবাই। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সুন্দর